দারুণ একটা গল্প দিয়ে আজ শুরু করা যাক। আজ আমরা খুব পরিচিত কিন্তু গভীর একটা উপকথা নিয়ে কথা বলবো, বাদুড় ও বেজি। ভাবছেন এটা তো বাচ্চাদের একটা সাধারণ গল্প? একেবারেই না। বরং এটা খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, বা যাকে আমরা বলি অ্যাডাপ্টেবিলিটি, তার উপর একটা অসাধারণ লেসন। কিভাবে একটা ছোট্ট প্রাণী চরম বিপদের মুখে স্রেফ নিজের বুদ্ধি খাটিয়ে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে আসে, আজ আমরা সেই চমকপ্রদ কৌশলটাই বিশ্লেষণ করব। তো চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। বলা হয়ে থাকে কিভাবে নমনীয়তা এবং উপস্থিত বুদ্ধি একটা হতাশাজনক পরিস্থিতিকে এক অভাবনীয় পরিত্রাণে পরিণত করতে পারে। এই একটি বাক্যই আসলে আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। একটু ভেবে দেখুন তো, জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন অনড় হয়ে বসে থাকলে কিন্তু চলে না। আমাদের মূল গল্পে আমরা দেখব এই নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি কিভাবে রীতিমতো ম্যাজিকের মতো কাজ করে। শুরুতেই আসা যাক মারাত্মক এক সংকটের কথায়, যেখান থেকে আসলে ঘটনার সূত্রপাত। দৃশ্যটা একটু কল্পনা করুন তো, একটা বাদুড় উঠতে উঠতে হঠাৎ ধপাস করে মাটিতে পড়ে গেল, আর পড়বিত পর একেবারে এক ভয়ঙ্কর শিকারীর সামনে, একদম নিশ্চিত মৃত্যু যাকে বলে, চোখের সামনে দাঁড়িয়ে। এমন অবস্থায় যে কারোর রক্ত জল হয়ে যাবে, তাই না? বাদুড়টিও অত্যন্ত মরিয়া হয়ে নিজের প্রাণ ভিক্ষা চাইল। এটা এমন একটা নিরেট আতঙ্কের মুহূর্ত যেখানে বাদুড়টি সম্পূর্ণভাবে তার ওই শিকারীর দয়ার ওপর নির্ভরশীল। তো এই শিকারিটা কি ছিল জানেন? আমাদের গল্পের প্রথম বেজি, যে কিনা পাখিদের জম। শুরু হলো তাদের প্রথম মুখোমুখি অবস্থান। এখানে যে বিষয়টা সবচেয়ে অবাক করার মতো, তা হল বেজিটা কোনোভাবেই বাদুড়টাকে ছাড়তে রাজি নয়। তার কোনো দয়ামায়া নেই। কিন্তু কেন বলুন তো? কারণ বেজিটা নিজেই ঘোষণা করল যে সে জন্মগতভাবেই সব পাখির শত্রু। মানে এখানে বাদুড়ের ওপর তার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, স্রেফ পাখি দেখলেই তার মাথায় রক্ত উঠে যায়। সে ধরে নিয়েছে এই বাদুড়টা আসলে একটা পাখি। তো এখানে আসল পয়েন্টটা হলো, বাদুড়টা কিন্তু এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে দ্রুত তার ব্রেন খাটিয়ে বেজিকে বলল, আরে ভাই, আমি তো পাখিই নই, আমি তো একটা ইঁদুর। আর সত্যি বলতে বাদুড়ের মুখের গড়ন তো অনেকটা ইঁদুরের মতোই, তাই না? ব্যাস, কাজ হলো একদম ম্যাজিকের মতো। শিকারীর ওই নির্দিষ্ট অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে বাদুড়টা সে যাত্রায় দিব্যি মুক্তি পেল আর পালিয়ে বাঁচল। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। এরপরই আসে দ্বিতীয় বেজি, যে আবার ইঁদুরদের শত্রু, আর শুরু হয় ভুলের পুনরাবৃত্তি। চলুন দেখি এরপর ঘটনাটা কিভাবে এগোয়। বিপদ যেন আঠার মতো লেগে আছে। প্রথমবার কোনো মতে যান নিয়ে পালানোর ঠিক কিছুক্ষণ পরেই বেচারা বাদুড় দুর্ভাগ্যবশত আবারও মাটিতে পড়ে গেল, যাকে বলে একেবারে কপাল পোড়া। আর এবার সে ধরা পড়ল সম্পূর্ণ অন্য আরেকটা বেজির হাতে। একটু আগেই সে মৃত্যুর মুখ থেকে ফিরেছে, আর এখন আবারও সে একই রকম এক ভয়ঙ্কর পরিস্থিতি। এবারের পরিস্থিতিটা কিন্তু দারুণ একটা ভাগ্যের পরিহাস। বাদুড়টা আবার হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইল। কিন্তু এবারে দ্বিতীয় বেজিটা কি বলল জানেন? সে জানালো যে ইঁদুরের প্রতি তার জাতশত্রুতা। মানে বুঝতে পারছেন বিষয়টা? একটু আগে যে ইঁদুর পরিচয়টা তার জীবন বাঁচালো, ঠিক কয়েক মিনিটের ব্যবধানে সেই একই পরিচয় এখন তার মৃত্যুর কারণ হতে বসেছে। কিন্তু আমাদের বাদুড়ও কম যায় না। সাথে সাথে মুহূর্তের মধ্যে সে নিজের ভোল পাল্টে ফেলল। সেবার জোর দিয়ে দাবি করল, ইঁদুর? কে ইঁদুর? আমি তো একটা পাখি বা বাদুড়। এই যে দেখুন, আমার ডানা আছে। আর কি আশ্চর্য, তার এই দ্রুত কথায় কাজও হল। স্রেফ পরিস্থিতি বুঝে নিজের পরিচয়টা উল্টে দিয়ে সে দ্বিতীয়বারের মতো মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। এবার একটু বিশ্লেষণ করা যাক, উপস্থিত বুদ্ধি আর আত্মরক্ষার এই দারুণ কৌশলটা আসলে কিভাবে কাজ করল। এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরছে যে কিভাবে একদম বিপরীতমুখী কৌশল কাজ করতে পারে। একটু খেয়াল করুন, প্রথম বেজি পাখিদের দু চোখে দেখতে পারত না, তাই বাঁচার জন্য বাদুড় সাজল ইঁদুর। আবার দ্বিতীয় বেজি ইঁদুরদের ঘৃণা করত, তাই সেখানে সে হয়ে গেল পাখি। দুটো সম্পূর্ণ আলাদা শিকারী, আর তাদের থেকে বাঁচতে বাদুড়ের নেওয়া দুটো সম্পূর্ণ বিপরীত কৌশল। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, এই যে পরিচয়ের দ্রুত পরিবর্তন, এটা কিন্তু আগে থেকে ভেবে রাখা কোনো প্ল্যান ছিল না। শিকারী ঠিক যেরকম হুমকি দিল তার উপর ভিত্তি করেই সে সাথে সাথে রেসপন্স করল। টিকে থাকার তাগিদ আমাদের শেখায় কখনো কখনো একগুয়ে না হয়ে জলের মতো তরল বা নমনীয় হওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাহলে এই পুরো উপকথাটি থেকে নমনীয়তার চূড়ান্ত শিক্ষাটা আমরা কি পেলাম? সহজ কথায় বলতে গেলে এই গল্পের প্রেক্ষাপটে নমনীয়তা আর উপস্থিত বুদ্ধি মানে হল চোখের সামনের বিপদটা ঠিক কতটা বড় সেটা দ্রুত বুঝতে পারা আর সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া।
প্রকৃতিতে বলুন বা আমাদের দৈনন্দিন জীবনে যখন হঠাৎ করে বড় কোনো বিপদ ঘাড়ের ওপর এসে পড়ে তখন পরিস্থিতি বুঝে নিজেকে দ্রুত বদলে ফেলতে পারাটাই কিন্তু টিকে থাকার সবচেয়ে বড় চাবিকাঠি। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন দিয়ে আপনাদের একটু চিন্তায় ফেলতে চাই। কখন নিজের পরিচয় পরিবর্তন করাই হতে পারে বেঁচে থাকার একমাত্র উপায়? একটু ভেবে দেখবেন। কখনো কখনো টিকে থাকার জন্য আমাদেরও হয়তো ওই ছোট্ট বাদুরটার মতোই দ্রুত কৌশল বদলাতে হয়, তাই না? যাই হোক, আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানে শেষ করছি। দারুণ একটা সময় কাটল। নতুন কোনো টপিক নিয়ে আবারও কথা হবে।